শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী শ্রী ঠাকুর মঠবাড়িয়াতে প্রথম শুভ পদার্পণ করেই বহু লোককে দীক্ষা দান করেন। যে বাড়িতে তিনি এসে উঠলেন তার মালিক শ্রী শ্রী উপেন্দ্রনাথ দত্ত, তার সতীসাধ্বী স্ত্রী শ্রী শ্রী ভগবান দাদুর একান্ত অনুগত ভক্ত। একদিন ঠাকুর ঘরে শিষ্যরা ঠাকুর সেবার জন্য যে দুধ এনেছিলেন তা তার সেবার পরেও যথেষ্ট থেকে গেল। ভগবান দাদু উক্ত শিষ্যাকে বললেন, মা, এই দুধ নিয়ে যাও, আর তোমাদের ঘরে যে দুধ আছে তার সাথে মিশিয়ে নিয়ে উপস্থিত যে 30-35 জন ভক্ত আছে তাদের খেতে দিও। আদেশ শুনে শিষ্যার আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রম, কারণ রাত্রে চা পর্বের পর যে পরিমাণ দুধ অবশিষ্ট আছে এবং যা শ্রী শ্রী ঠাকুর দিলেন তা একত্রিত করে যদি 1 হাতা করে ভাগ করে দেন তবে বড়জোর 10-15 জনের হওয়া সম্ভব। কিন্তু কি আর করেন, উক্ত দুধের পাত্র নিয়ে রান্নাঘরে এসে দুধের কড়াইয়ের দিকে চেয়ে যে দৃশ্য তিনি দেখলেন তাতে যুগপৎ হর্ষ বিষাদে তিনি অভিভূত হয়ে পড়লেন। দুধের কড়াই কানায় কানায় পূর্ণ, উছলে পড়ছে। উপস্থিত সকলকে তিনি অভাবনীয় অচিন্তনীয় এই দৃশ্য দেখালেন। বলা বাহুল্য যে উপস্থিত সকলেই পরমানন্দে উক্ত দুগ্ধ প্রসাদ তৃপ্তির সঙ্গে গ্রহণ করলেন। এই ঘটনার পর শ্রী শ্রী ঠাকুরের ওপর তাদের ভক্তি বিশ্বাস চিরকালের জন্য দৃঢ় হল। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।